সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো নিপা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তো এই ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল। এই তো আমার টুনটুনিমণি, আমার ছোট মেয়েটা যখন ছোট ছিল তখন এই ভিডিওটা আমার করা ছিল। আমার মোবাইলে প্রচুর এই ধরনের ভিডিও আছে। তো ভাবছি অবশ্যই এক এক করে আমার এই ইউটিউব চ্যানেল আমি ছাড়বো ভিডিওগুলো, কারণ এগুলো স্মৃতি হিসাবে থাকবে। তো আজকে এখানে আমি সব কিছু দেখে নিচ্ছি। আমার একটা মাসিক বাজার হয়। মাসিক বাজার বলতে মাসে যে ধরনের বাজারগুলো আমাদের শুকনো বাজার, মাছের বাজার, যেগুলো লাগে আর কি, সব কিছু অবশ্যই একসাথে আমি বাজারগুলো করে নিই। আবার যদি মাঝে বাজার লাগে তখন মাসের মাঝে হয়তো আবারও করা হয় যদি লাগে সেটা। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার মাসিক বাজারটা কেমন করি, বা এই মাসে আমার কি কি বাজার আনা হলো সেই ভিডিওটি অবশ্য আমি যেটা করে রেখেছিলাম সেটাই আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব। তো এখানে আমার লাউ এনেছে শসা আর পেঁপে অবশ্য ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে, আর টমেটো। আর এই তো মেয়ের ল্যাকটোজেন 4, মেয়ে তখন ছোট ছিল তাই মেয়ের জন্য অবশ্যই ল্যাকটোজেন 4 দুধটা এনেছিল। আর এখানে যে বাচ্চাদের জন্য বিস্কিট, পাউরুটি, প্রচুর লাগে আমার ঘরে বিস্কিট, পাউরুটি, এই ধরনের খাবারগুলো আমার মেয়ে বাচ্চারা খুব খায়। আমার আরও 2টা ছেলে আছে। কাঁচামরিচ, ধনিয়া পাতা। এটা কিন্তু একটা শীতের দিনের অবশ্যই এই ধরনের ভিডিওই হবে। তো এটা হলো, এখানে আলু আনা হয়েছিল, তারপরে আদা রসুন। এক হাত দিয়ে আসলে ভিডিও করছি তো তাই। আর এখানে যে আদা রসুন আনা হয়েছিল, তো রসুনের কেজি মনে হয় ছিল 250 টাকা, আর আদার কেজি ছিল এরকমই 120-30 টাকা হবে, এরকমই অবশ্য ছিল। তো এখানে যে দেখো ডিম আনা হয়েছে, আরও অনেক মাছ মাংস এরকম অনেক বাজারে ছিল। এখানেই তো আমার মেয়েটাকে বসিয়ে দিয়েছি আমি সাবান দিয়ে খেলতে, কারণ এই সাবানের এগুলো তার মুখে দেবে না, আর মুখে দেয়ও না। এই তো মেয়েটার সাথে কথা বলছি, মেয়েটাও আমার সাথে অবশ্যই এই কাজগুলো গুছিয়ে দিচ্ছে। ডায়পার পরা আছে অবশ্য, সমস্যা নেই। তো যাই হোক, এই তো মেয়েটা সাবান দিয়ে খেলছে আর আমি মেয়েটার সাথে কথা বলছি, আর সাথে সাথে কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আরও অবশ্য যে বাজারগুলো আছে সে বাজারগুলো এক এক করে আমি সব দেখাবো। তো এখানে মনে হয় মুরগি ছিল, মাছ ছিল, সব বাজারে একসাথে আনা হয় আমার। এই যে এখানে মাছ, এখানে রুই মাছ ছিল, চিংড়ি মাছ, এই ধরনের কিছু মাছ অবশ্য ছিল। এখানে অনেক বাজার ছিল, তো আসলে কি যে বাজার করা হয়েছিল সেটাই অবশ্য আমার মনে নেই এখন। তো এখানে মনে হয় দেশি মুরগি, এখানে হলো মাছ, রুই মাছটা দেখা যাচ্ছে, চিংড়ি মাছ, রুই মাছ এই ধরনের। তো এখানে আবার দেখি কি দেখা যায়। এই যে এখানে কই মাছ ছিল, তার মানে আমি যেটা ধারণা করেছি এটা শীতের এই ভিডিও হবে। তো এই তো কই মাছ ছিল, এখানে ছিল কাসকি মাছ। কাসকি মাছটা কিন্তু আমার ঘরে খুব চলে, আমরা কাসকি মাছটা খুব পছন্দ করে থাকি। আর বাজার করতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। এখানে ছিল চাপিলা মাছ, এই যে চিংড়ি মাছ ছিল, এখানে বড় চিংড়িও ছিল, ছোট চিংড়িও ছিল, কারণ ছোট চিংড়িটা দেখা যায় লাউ দিয়ে রান্না করা হবে, আর বড় চিংড়িটা ভুনা। ও এখানে পোয়া মাছ ছিল, এটা কিন্তু আমাদের দেশে পোয়া মাছ বলা হয়। এখন তোমাদের এক এক অঞ্চলে এক এক জায়গায় অবশ্যই এক এক নামে বলে, এখন কে কী নামে ডাকে তা তো আমি জানি না। তো আমাদের এখানে পোয়া মাছটাই বলা হয়। তো পোয়া মাছ ছিল এখানে। এই তো এখন পোয়া মাছগুলো আমি সব দেখে নিচ্ছি। আমি সম্পূর্ণ প্যাকেট থেকে বের করছি না, কারণ এগুলো সব কিছু আমার গুছাতে হবে আর অনেক সময় লাগবে। আর শীতের দিন তো এমনিতেই দিন ছোট দিন হয়, তাই তো এক এক করে সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে অবশ্যই এগুলো অফ ক্যামেরায় আমি সব গুছিয়ে নিব। ওই যে পাশে দেখা যাচ্ছে গরুর মাংস, এটা মনে হয় সিম। এই তো আর কি, মাসিক যে বাজারগুলো হয় সচরাচর সেই ধরনের বাজারগুলো এখানে করা হয়েছে। একবারে সব কিছু নিয়ে আসে, প্রয়োজন হলে আবারও আনে। আর আমরা অবশ্য পারিবারিক সদস্যর সংখ্যা হলো 5 জন, কিন্তু সেই তুলনায় আমাদের বাজার অনেক বেশি লাগে, কারণ আমাদের খাওয়ার পরিমাণটা একটু বেশি। আর যেই ধরনের খাবারই আমি তৈরি করি সব কিছু আমি ঘরেই তৈরি করি, বাহিরের কোনো খাবারই আমার ঘরে তেমন একটা আনা হয় না। তাই দেখা যায় মুরগি হোক, গরু হোক, বা যে ধরনের খাবারগুলো হোক, ফাস্টফুড হোক, বেশিরভাগ জিনিসগুলো আমি ঘরে বানিয়ে থাকি।
বাহির থেকে আনা হয় না। এই তো মেয়ে আমার সাথে কথা বলছে, মেয়ের মানে খেলছে মেয়ে সাবান দিয়ে, আর কোনো জ্বালা যন্ত্রণা করে না কখনোই, ওভাবে দুষ্টামিও করে না, মার সাথে বসে থাকে, বসে বসে সব সময় দেখে মা কী করে। আর এদিকে কিন্তু এই তো আমার চাল এনেছিল আটা, ময়দা, মুসুরির ডাল, সয়াবিন তেল, এগুলো সব আনা হয়েছিল। আর সয়াবিন তেলটা মনে হয় রূপচাঁদাটাই আমরা খাই সব সময়, রূপচাঁদাটাই আমাদের ভালো লাগে তাই। এখানে সব শুকনো বাজারগুলো আছে। আর ওই যে মেয়ে তখন ফিটার খেত, তাই ফিটারের নিপেলও এনেছে, মানে এটার জন্য। এখানে ম্যাসের ভান্ডিল এনেছে 2টা। এগুলো কিন্তু 1 মাসে লাগবে না, যতদিন যায় আর কি। কিছু কিছু বাজার আছে 1 মাসের উপরে যায়, আবার কিছু বাজার আছে 1 মাসের কম যায়, যখন দরকার হবে তখন আবার আনবে। এখানে হুল সাবান ছিল, কাপড় কাচার। আর এখানে যে চালের বস্তা ছিল, চালের বস্তা প্রায় 50 কেজি ছিল, এটা তো আমাদের 2 মাসের উপরে যাবে। তো এই যে এখানে কিন্তু ডাল আর অনেক কিছুই ছিল। এখানে বুটের ডাল ছিল, নুডলস ছিল, অনেক ধরনের ছিল, শুকনো খাবারগুলো ছিল, সব কিছু অবশ্যই একসাথে আনা হয়েছে। ওভাবে আর খুলে দেখানো হলো না, কারণ এত বাজার একসাথে খোলা হলে আবার এগুলো গুছিয়ে রাখা, দেখা যায় যেগুলো আমার এখন বক্সে ভরার বক্সে রেখে দেবো, যেগুলো আমার ডয়ারে রাখার ডয়ারে রেখে দেবো, চালগুলো আমি ড্রামে রেখে দেবো, এভাবে অবশ্য এখন রাখতে হবে। আর মাছগুলো এখন ধুতে হবে, ধুয়ে অফ ক্যামেরায় আমার পলিথিনে প্রতিদিনেরটা মানে এক ভাগ করে রেখে আমার এগুলো সব ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। তো সেজন্য আমি আর সম্পূর্ণ ভিডিওটা খুলে দেখলাম, এমনি ভিডিওটা মানে বড় হয়ে গেছে। তাই এখন মানে এই তো মেয়ে কিন্তু কাপড় পরিয়ে দিয়েছিলাম, এখন মেয়ে খেলছে। তো এই যে মেয়ে খাচ্ছে বুঝি। তো যাই হোক, এখন মানে ভিডিওটা আমার আর বেশি বড় করব না। এই ভিডিওগুলো দেখে দিয়ে আমি অফ ক্যামেরায় আমার সব কাজগুলো করিয়ে নেব, কারণ অনেক কাজ আছে, কাজগুলো সব গুছাতে হবে। আর যেদিন বাজারের দিন সেদিন কিন্তু প্রত্যেকটা ঘরেই প্রচুর কাজ থাকে। তো আমার 5 জনের সংসারে মাসিক যে বাজারগুলো করা হয় সেটাই আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। তো প্রয়োজন হলে তো আরও বাজার করা হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে অল বাটন ক্লিক করে দেবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আর আমার মেয়েটার জন্য দোয়া করবে। এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা ছিল। আর এই স্যাভলনটা আনা হয় বাচ্চাদের জন্য, মানে আমার ছেলের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। আর অন্য মেয়ের জন্য আলাদা সাবান থাকে, আমার জন্য আলাদা সাবান থাকে। ধন্যবাদ তোমাদের সবাইকে।